জমিদারের সাল তো ঘুম দিনে ওঠা লাগবে না বেলা 12টা বাজে কি হয়েছে আব্বা টাকাটাকে বাতাস গা খাওয়া দাওয়া নাই কাম কাজ নাই খালি বসে বসে খাস আর ব্যবসায় বসলেও তো পারিস তুমি তোমার ব্যবসালে থাকো আমি গেলে না সাওয়ালে গিয়ে পাইলাম না কি করা যায় বিশুর মামা গাড়ি ফোন দেয় হ্যালো শালা বাবু একটু আসো তো কিছু জরুরি কথা আছে আমার সাওয়ালে গিয়ে আসো তাড়াতাড়ি ভাই কি হয়েছে আর কোন না শালা বাবু সাওয়াল এগুলো খুব টেনশনে পড়ে গেছি সাওয়ালটা সারাদিন ঘুম পারে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয় কাজ কাম করে না কি করবে সাওয়াল এটা কথা হয়ে দিল ভাই আপনার সাওয়ালটা ধরে বাইরে বিয়ে সাথে দিয়ে দেন গা আমি যেরকম চাপে পড়ে রয়েছি সেখানেও মনে করেন কোথাও ছাড়া যাবি সেখানে মনে করেন কাম টাম করবি তাহলে শালা আমি বেটা ফোন দিল্লি আসি হ্যাঁ হ্যালো বেটা এই তোর মামা আর মামি আছে একটু বাইতায় একটু তোর মামা তোর সাথে কথা কবি বললে আচ্ছা আসে আচ্ছা আব্বা আসতেছি দাদা পুরা থাক আমি তো যাই আব্বা তো আমার একবার মারিয়ে ফেলা দিবি খালি কাম করার কথা কয় তার ব্যবসা নিয়ে বসে থাকার কথা এই কাম কাজ করি না খালি গাল পারি পুরা থাক মামি বেলে আইছে মামি আর মামা আইছে একটু দেখা করে আসে আচ্ছা আচ্ছা আব্বা হ্যাঁ বেটা মামা কই এ ঘরের ভিতর ডাক দাও কি করবি কো এ শালা আসে তো মামা ভালো হয়েছে মামি ভালো হয়েছে হ্যাঁ অনেকদিন পর দেখা তোমার সাথে ভালো হয়েছে তাহলে না হ্যাঁ আব্বা ফোন দিছিল কিসের জন্য তোমার তো ভাগ্নে তোমার লাগে এটা সেই সুন্দর মেয়ে দেখেছি মানে সেই সুন্দর দেখা যায় চলো তোমাকে দেখা নিয়ে আসি যদি তোমার পছন্দ হয় তাহলে বিয়ে শাদী তো মনে করো যে ই করে দেবো দিলে তো মামা ভালো মনটা খারাপ করে কোনো বাপের শালা নাই যে আমাকে দিয়ে দেয় আমি চলে গেলাম বাড়ি থেকে দুলা ভাই ভাগ্নে গাড়িটা আমাকে দিল না আপনাকে দিল আপনারই তো শালা আমি এই তোমাকেই দিছে ধরো দোস্তর মামা আইছিল কি খাতা মাত্রা নিয়ে আসছিল নাকি দূর খাওয়াতা মামা আছে তো ডিস্টার্ব খাওয়া দিছে মামা আছে বিয়ে লিয়ে আইছে একটা বেলে কোন এক সুন্দরী মেয়ে দেখেছে আমার বিয়ে দিছে আমি তো বিয়ে করবো না বুঝেছি তো বিয়ে করবে তোমার দাঁড়িয়ে বাড়ি ঠিক আছে তুমি বিয়ে করবে না বিয়ে কথা করছো বিয়ের যে পেয়ারা আপনি কি জানি বিয়ে করে এখন তো বাপ 2 বেলা ভাত দিচ্ছে কাম কাজ করে না 2 বেলা ভাত দিচ্ছে এখন বিয়ে করে ভাতের অর্ধেক আর বই দেওয়া লাগবে আমার পেটে কি ভরবি ভাত পেটই তো ভরবি আমার বুঝিস নেই কাম কি আছে বিয়ে শাদীর মধ্যে আমি নাই ওই বিয়ের পর দেখা যাবে যে ওই আলতা সোনু পাউডার মাউডার কিনতে কিনতে আমার লুঙ্গি দেখা লাগবে লুঙ্গি তো না প্যান্ট পরে রয়েছে প্যান্টই দেখা লাগবে বুঝিস নেই বন্ধু তোমার কাছে কি কোনো বিড়ি টিড়ি আছে নাকি কি বন্ধু তুই এত বড় লোকের সওয়াল হয় আমার থেকে বিরিশে আছে খাচ্ছু আর কোশ নে বন্ধু দুঃখের কথা কি পাবো বাপের কোনো কাম কাজ করি না ব্যবসা বাণিজ্য দেখি না জন্য আমার 13 দিন ধরে একটা টাকা দেয় না এই 13 দিন ধরে একটা বিড়ি খাই না একটা সিগারেট খাই না কিচ্ছু নাই তোমার কাছে থাকলে আমাকে একটু দে সাহায্য কর এই বন্ধু কি দিলু রে অপমান একবারে অমৃত মনে হচ্ছে দে আগুনটা দে জ্বালালি ওই আগুন দে আমার আছে নাকি না আসলে সেই স্বাদ তুমি 13 দিন পরে খাচ্ছি রে তুই মন বিয়ে হলে কি হবি সিগারেট থেকে বড়টা এই জায়গায় নাকি আমার সালতে আড্ডা মাড্ডা দে দেখি পাইছি তোমার সাথে তো আমার খাওয়াল মনে হয় আড্ডা মাড্ডা দে তো আমার খাওয়াল কো টাকা বলতে একটু আগে চলে গেল আগে আমার খাওয়াল না তোমার থেকে মেলা বড় বয়সে কয়েকদিন পর ঘুরে হয়ে যাবে বিয়ে শাদী তো দেওয়া লাগবে কাকা আপনার সাল বিয়ে না করলে তো আমরা বিয়ে শাদী করে ভাবতেছি না কি করা যায় এটা তোমার বুদ্ধি শিখা দেয় শোনো তোমরাও বাইরে জেবা করে হই রাজি করাবে
আর যদি রাজি না হয় বাইরে বাইরিবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে। তাহলে ওখানে বাইরে বাইরে আর কই না যে আমি তা কইছি। আচ্ছা আমার মেয়েও ঠিক করা আছে, খালি বিয়ে পড়া দেবো। তাহলে ওকে যেবা করে হোক রাজি করা, আমি গেলাম। আচ্ছা যান। আচ্ছা থাকো। কে রে? তোকে আমরা খুঁজতেছি, কেন কি করি? তোর বলে বিয়ে ঠিক করেছে। আর কোশ নেই, এই বাপের ভয়ে তো আমি এনে এসে পলা রয়েছি। বাপ খালি বিয়ের কথা কয়, বুঝিস নি? খালি বিয়ের কথা কয়, আর আমার মাথার উপর এত বড় টেনশন দিয়ে তুই দেয়, এই জন্য আমি পলা রয়েছি, বাড়িতে যাই না। তো তুই বিয়ে না করলে আমরা বিয়ে করে পারি, তুই লেখার বড় ভাই লয়। তুই বিয়ে করে গা, আমি কিন্তু কাটকাইছি, বিয়ে করে ফেলা গা। ধর তো বাদে। আমি ধরেছি, বন্ধু তুই ফোন দে, ফোন দে। হ্যালো কোনে আপনি? আপনি সালেক তো ধরছি, মেয়েটি রেডি করেন, আমরা আসতেছি। ভালো হবিল না কিন্তু সাইডে করছি আমার সাইডে লিসন ভালো হবি না নে। মামা এটা কিন্তু ঠিক হচ্ছে না মামা, তোমাকে আমি দেখে নেবো মামা। যা করো করো গা, ওটা দেখার টাইম নাই। তোমাকে আমার বিয়ে দেওয়াই লাগবে। আমি কিন্তু আপনাকে বোঝা না, মেয়ে তো রেডি তোমার সাইজ করতে সময় লাগবে না নে আমার, তোমাকে মাইরে ফেলাতে তোমার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যাবে। তুমি আমার চেনো না মামা। হ্যাঁ, আব্বা চেনো না তুমি আমার। এবারে আসেন। আমার ব্যবসা থাকি, আমার বেড়ে করে আমার বিয়ে দিতে করবে। তুমি আমার চেনো না। আচ্ছা আসেন। আব্বা মামা তুই আমাকে চিনিস না, কি করবো আমি? তুই আমাকে চিনিস না, আমাকে করবো আমারে? আরে না, তাহলে পাঞ্জাবিটা পরে আসি আমি। আরে ভাই পাঞ্জাবি না বলি আরে গাড়িটা তো নিয়ে আসি, পাঞ্জাবিটা তো আনি। আমার খাওয়ালো রেডি, আমার বউমাও রেডি, বিয়ে করার। আচ্ছা নেন, তাহলে ছাড়া বাবু সামনে লাগলে আমার খাওয়ালো আগে বিয়ে করার। দেখি বৌমা, আমি একটু দেখি। তো আপনি বউ ভাই? আচ্ছা, তে মেয়ের নাম কি? তোমার নাম কও? জরিনা বেগম। ও তাহলে না সাইজ তো ভালোই এমনি। আচ্ছা তাহলে ও কাছে তো নিয়ে যেতে কি করব লাগে। আচ্ছা তাহলে বিয়েটা করাই নাকি? বিয়ে করা বসি তাহলে। না ঠ্যাঙে পড়ে উঠে যায় বাবু। মায়ের খাওয়া আগে বুঝলা বিয়ে করা। কি ছাউল কা দেখে ভাই? ছাওয়াল আমাকে বিয়ে করা। তাহলে শুরু করলেন নাকি? আচ্ছা তে পারলে দাও গ্রামে বার্মিজের ছেলে খুদা বক্স আর কুচিপুরের মেয়ে জরিনা বেগম 10,001 টাকা ধার্য করিয়া আপনি কি বিয়ে করতে রাজি? রাজি থাকলে বলেন কবুল। না বাবু করিয়া ভাই তোমার সময় শালার গানে কি হবে? আমার মামা বিয়ে ভাঙে গেল, আমার কি আর বিয়ে শাদী হবে না? আরে কি কম না কম, আমি একজন কাজী সাহেব, আমি ঘরের সাহেব হলে তোমার একটু পরে বিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি টেনশন করো না, তোমার বিয়ে তুমি বাড়ি থাকলে মেলা বিয়ে হবে না, সমস্যা নাই। আমি পরের বার আবার তোমার বিয়েটা দিনে আসবে। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে না? আচ্ছা শালা তুই বাচ্চা মামা তুই বাচ্চা আমি জোর করে বিয়ে দিবি, আমার ভাত আমি ভাত খাওয়াবো, আমি ভাত খাই না।